জমজমর পানি যখন পাইবা পৃথিবীর মাঝে যত বৈজ্ঞানিক সকল আছে সারায় পরীক্ষা করিয়া কইছে জমিনও পৃথিবীর মাঝে মরণ ব্যতীত যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল আল্লাহ জমজমর পানি দিয়া দিলেছেন সুবহানাল্লাহ। জমজমর পানি যখন পাইবা আপনারা দাঁড়াইয়া খাইতা পশ্চিম মুখা উবাইয়া হলা না পশ্চিম মুখা ফিরিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়া করিয়া যদি বন্দার কোনো বেমার থাকে এক নিয়তে এক আশায় আপনি খাইবা খোদার কসম আল্লাহ বেমার নিয়ামতের শিফা নিয়ামত দি বদলি দিলেই সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। কোন পানি? বন্দায় যখন জমিন নামাজের জন্য ওযু করে ওযু করার পরে ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাত লইবায় পশ্চিম মুখ উবাইয়া আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদত পড়িয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া এক কুল্লি বন্দায় পান করবায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10টা বেমার তলে মুক্তি দিলেই সুবহানাল্লাহ। বন্দা বাজারও যায় বাজারে তলে কমলা আনবো আপেল আনবো খালা আঙ্গুর আনিয়া বিবেরে দিব সন্তানাদের দিব মা বাবায় করে তলে আফসোস করইল জাদুলি আমি বাবায় সারা জীবন মেঘালুর জমিনও কাটাইলাম মেঘালুর জমিন রইয়া তোমার জমিনের মধ্যে খাওয়াই আমি বড় করলাম আইজ আমি বাবা ঘরের মধ্যে চল তোমার মা ঘরের মধ্যে বেমার জাদু বাজারও গেলাই একটা বার আমি মা বাবার জন্য কোনো জিনিস তুমি আল্লাহ এলাম এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল বাইরে তোমার মা বাবার খেদমত করিয়া যাও বন্দা মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা রাসূলুল্লাহ ফরমাইল বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি বন্দা নমাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল ভালো জমিন নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতাই যদি মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ এতনে বেশি সবর মালিক তোমারে বানাইবা হলা সুবহানাল্লাহ। বাইরে আপনি জানলেন না আপনার মা বাবার লগে জমিন মা বাবার আপনার লগে কি পরিমাণ মায়া সন্তান যখন বিদেশের জমিন যায় তখন মা বাবা রাত্রে বিছনার মধ্যে কোনো সময় ঘুমায় না ঘুমাইন অথন না আর নইলে কইবা না নি আইজ আমার আলমে ফোন করলো না হ্যাঁ আব্দুল কুদ্দুস খানরে মোবাইল গান এখানে বাস্তব কথা কই আর ভাই মায় কইবা বাবাই কইবা একবার ফোন মারে জিকা হসাই আমার কি কিতা করে রাজ্যে ফোন করলো না মনে হয় নাইট ডিউটি আছে বাইরে জোন আপনার মা বাবার কি পরিমাণ মায়া সন্তান বিদেশের জমিনও থাকে কিন্তু গামারির জমিন মা বাবার বিছনার মধ্যে ঘুম লাগে না কোন কারণে সন্তানের জন্য মা বাবা জমিনের মধ্যে কষ্ট করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জমিনের মধ্যে খার খেদমত করতাম আমার নবী ফরমায় তোমার মার খেদমত করে যাও 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমান তোমার মার 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমান ও যুবক তোমার বাবার খেদমত জমিনে করিলাও বাবার কথা কয়বার একবার আর মার কথা 3 বার এখন আপনারা কোন চাই দাম খার বেশ আতো না মার না বাফর মার হে না না মারও দাম আছে বাবারও দাম আছে বাপ নইলে খেও আজও আইলাই না
বাবার কথা একবার আর মার কথা তিনবার, কারণ কি? আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মার কথা তিনবার আর বাবার কথা একবার, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, যুবক, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি আওলাদের জন্য মায় জমিন কষ্ট করিলাই। বাবায় কাজ কর্ম করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া সন্তান লালন পালন করে, কিন্তু মায় 3 ধরনের কষ্ট করে, এলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ফরমায়, সর্বপ্রথম মায়ে সন্তানের জন্য কষ্ট করে। মায়ে সন্তানরে 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়। মায়ের খাইতে শান্তি নাই, ঘুমাইলে শান্তি নাই, নমাজ পড়তে মার কষ্ট হয়। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আর আমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমণিরে আপনি মওলায় হেফাজত করিলাম। বাইরে মায়ে কষ্ট করে। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়, এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। অনেক সময় সন্তানে মার লগে জুলুম অত্যাচার জমিন করে। মার মনে হয়, জাদুরে তুমি যখন জমিন ছোট ছিলাই তুমি এমন বেমার পড়ছ, আমি মায়ের রাত 2টার সময় খালিবাড়ি হসপিটাল লইয়া গেলাম। খালিবাড়ি তো নিয়ে হাইলে কান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নিলাম। ও বাবা, শিলচর মেডিকেল কলেজ গেলাম, মশার কামড় খাইলাম তোমারে বাঁচাইবার জন্য রে জাদু। হাই আল্লাহ, জমিন দলুর মালিক তোমারে বানাইলা। আমি মা বুড়াবার কারণে আমার লগে জমিন তোমার কোনো বালাই নাই। বাইরে মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায়, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। যদি অভাব হয়ে যাও, মা বাবার দ্বারা গিয়া হয়েও, মা গো আমি বড় অভাবের মধ্যে পড়লাম, আমার কোনো ভয় নাই, আমার জন্য সামান্য দোয়া করিয়া দেও। তোমার মা বাবায় দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমণি অভাবের সম্মুখীন হয়ে গেছে, আমি মায় দোয়া করি আর বাবায় দোয়া করি, আর আমার জাদুর অভাব অনটন রে আপনি সরাই দে। জাদুমণি অখলোর মায়া মা বাবার লগে কি পরিমাণ। ই এলাকার অনেক বাইয়ানি মেঘালয়ের জমিনও আছে না চললানি, কোনো বাইয়ানি মিজোরামের জমিনও আছে, অনেক বাইয়ানি বেঙ্গালুরুর জমিনও আছে না চললানি, অনেক বোম্বাইয়ের জমিনও আছে, হায়দ্রাবাদের জমিনও আছে। বাইরে বড় দুঃখ লাগে। মা বাবায় টেলিফোনে জানায়, অনেক মানুষে টেলিফোন করিয়া ফরমাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আমার একজন জাদুমণি বেঙ্গালুরুর জমিন, আমার জাদু বোম্বাই জমিল, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। কোন কারণে? বাইরে সন্তান মায় বাড়ি ধনে ছাড়ায় না, বাবায় সন্তান রে বাড়ি ধনে বিদায় করিয়া দিল না, একমাত্র অভাবী হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে মা বাবায় জাদুরে বিদেশের জমিল দে, কিন্তু মা বাবার রাত্রে বিস্তার মধ্যে ঘুম লাগে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি মেঘালয় কয়লার কুয়ারি থামাইছে। ও মাবুদ, তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিলাম। বাইরে মা বাবার মায়া, সন্তান যদি বিদেশের জমিনও থাকে, ঈদের আগর দিন জমিন মানুষে ঈদের দিন বড় খুশি পালন করেন নানি, মানুষের নতুন খাবার লয়। ঈদের দিন মানুষে জমিন কোনো কাম করে না, বন্দায় ফজরের জমাতো যায়, গোসল করিয়া ঈদগার ময়দানও যায়। ঈদের দিন মানুষে জমিন খুশি পালন করে নানি।
ঈদর আগর দিন বাড়ি মায় হান্দেশ বানাইন, ফব মায় বানাইন, বিভিন্ন আইটেম বানাইন। সারা বাড়ির মানুষে হান্দেশ খাইন, মানুষে ফব খায়, কিন্তু জনম দুঃখী মায় একটা হান্দেশ জমিন খাইলা। এর কারণ হইল রে আমার জাদু বলি মুম্বাই জমিল, আমার জাদু দুবাই জমিল গেছে। আমি মায় গামারির জমিন তলে হান্দেশ খাইতাম, হয়তো আমার জাদুমণি একটা ময়দা দেখে না। মায় নমাজ পড়িয়া দোয়া করুন, বাবায় দোয়া করুন। এর কারণে বাইরে মা বাবা যদি জমিন তখন খেদমত করো, মা বাবার মুখের চাও। আমার নবী ফরমাই যদি সন্তানে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চাইলাই, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই মানুষের নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজের সবদান করবা। আল্লাহর হাবিবে ফরমায় একবার নাই রে, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো জোয়ালে মা বাবার মুখে দি রোজানা 100 মর্তবা মায়ের নজরে চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ জমিন দান করছলা, যে নবী না হইলে আল্লাহ আসমান জমিন বানাইল না। ও নবী জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছইলানি। বাইরে বড় দুঃখ লাগে, অনেক জোয়ান জমিন আসয়, জন্মর পরে মা জমিন তলে মারা যায়। 7 মাস 8 মাসের সময়, বছরের বাদে বাবা জমিন তলে মারা যায়। এই জোয়ান যখন জমিন বড় হয়, বন্ধু বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দেয়, আল্লাহর বন্দার কলিজার মধ্যে দাও দাও করিয়া করি এলা বলে জোয়ান জমিন হইল আল্লাহর দরবার দোয়া করো। বাবার কবর দ্বারো যায়, মার কবর দ্বারো গিয়া দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দি। বড় আফসোস লাগে রে ভাই, অনেক জোয়ানে জমিন কান্দে। বাইরে ও 14 তারিখ রাত আমি ফয়লানি মাইসানপুর মিলন বাজার ওয়াজও আসলাম। এর বাদে হাইলাকান্দি বাদরপুর ইসলামিয়া মাদ্রাসা, এর বাদে শিলচর সোনাই মাঝির গ্রাম মসজিদ মামু রহমতুল্লাহ আলাইহি চালে সব গেলাম। ওই সময় এক বন্দা হইল মৌলানা নজরুল ইসলাম, আমার বাবার জন্য মার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে মা বাবা জমিন আসলনি। কইল হুজুর আমি জমিন বড় অভাবী ছিলাম, আমার অভাবের কারণে আমি মা বাবারে কোনো জিনিস খাওয়াইতে পারছি না। আমার মা বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাইছ। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে মা বাবায় জমিন যে ফল পছন্দ করতা, আষাঢ় মাস মানুষে আলিম অখলরে দাবত খাবাইল নানি, এতিম মিসকিন মানুষরে ফকির মানুষরে আনিয়া দাবত খাওয়াইও। আষাঢ় মাস ও কারণে মানুষে দাবত খাওয়ায়, সব জাত ফয় ফসল মানুষের জমিনও পায় নানি। মানুষে খাটল পায়, আনারস পায়, সিনার পায়, বিভিন্ন ধরনের ফল ফ্রুট মানুষে পাইলায়। বাইরে মেশাব লাগতো নাই, গরিব মানুষরে আনিয়া খাটল দিও। তোমার মায়ে যে ফলটা জমিনও ভালো ভাইতা, তোমার বাবায় যে ফসল জমিনও ভালো ভাইতা, ও ফসল আনিয়া গরিব এতিম মিসকিন লে দিয়া কইও বাইরে আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার মায়ে জমিল সিনার বড় ভালো ভাইতা, সামাইল সিনার খাও,
আর খাইয়া আমার মাইর লাগি সামাইল দোয়া করিও। আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখে মা বাবা জমিন নাই। মা বাবায় কইতেছে নো জাদুমণি, আমরার জানে টানের তরমুজ খাইতাম, আমরার সামাইল তরমুজ তুমি দিয়া দে। মুদ্দায় খাইননি কিচ্ছু জি। ও তো কবরিস্তান আছে না, ইনো তো এই গামারি এলাকাত ইলা মানুষ আছে চাইলে 12 টাকার ঠাখানি ছাড়িতে পারবা না? মুদ্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় খাবে দেখে রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমায়, ও সময় মা বাবার স্বপ্নে দেখে মা বাবাই জানাইল, ও বাবা আমরা জানে টানের তরমুজ খাইতাম, সামাইল তরমুজ খাওয়াইলাম। আল্লাহর বন্দা সকালে ঘুম থেকে উঠিল, এমন স্বপ্ন দেখলো মা বাবা জমিন নাই, মা বাবাই তরমুজ হইতেছে। আল্লাহর বন্দার মনটা দুর্বল, আমার মাই জমিল নাই, আমার বাবা জমিল নাই। আল্লাহর বন্দা জবান আর একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর গলির কাছে গিয়া কইছে, ও আল্লাহর বলি আমার মা বাবা জমিন নাই, জমিন তুমি বিদায় নিছ। আমি রাত্রে যখন ঘুমাইলাম আমার মা বাবারে আমি স্বপ্নে দেখলাম, আমার মা বাবাই কইতেছেন তরমুজ খাওয়াইতাম। আল্লাহর ওলিয়ে ফরমাইল, বাইরে তুমি গামারি বাজার যাও, গামারি বাজার গেলে তরমুজ পাইমাই, তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন নখলরে খাওয়াইলাও, আলিম নখলরে ফকিরে খাওয়াইলাও। এরা জমিনও দোয়া করবা, তোমার মা বাবার খবর আল্লাহ সব পৌঁছাইব। আল্লাহর বন্দায় হইল, হুজুর আমি গামারি বাজার তোরে তরমুজ আনতাম, একটা তরমুজ আনার পরিমাণ পয়সা আমার কাছে নাই, আমার মতন গরিব আমার মতন দুর্বল এই জমিল নাই। বাইরে মানুষ যখন গরিব হয়ে যায়, মানুষ যখন জমিল বেমার পড়ে, মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায়, তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিনও বেশি বেশি মরণ রে ইয়াদ করে, মরণ রে স্মরণ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান। বন্দা জমিনের মধ্যে মরণ ডরা, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ রে বন্ধ করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হক রে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার লগে নাফরমানি করতো নাই। বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব, আর এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন দূষণ করে দিবা। সুবহানাল্লাহ। মরণ ডরাইনি বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে? আমরা জমিনও আছে, একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই জমিনে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন তুনে বিদায় নিবাই, মৌতর সাথে গ্রহণ করবায়। কিন্তু বাইরে জমিনও আবার একটা সিরিয়াল আছে, কিন্তু জমিন তুনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসল সন্তান মারা যায়, দাদা জমিন আসল নাতি জমিন তুলে বিদায় নেই। এর জন্য বন্দা জমিন ভালো আমল করিয়া যাও, তোমার মরণের সময় তোমার জবানেরই কলিমা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু
দাখালাল জান্নাহ। যে মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জমিন দোয়া করিও, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরাও জমিনও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো না নি। বন্দা যখন মারা যাইবাই, কবর যাইবাই, যে কবর দুনিয়ার কোনো বিছানা নাই, দুনিয়ার কোনো তোষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কোনো বালিশ নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার ঘরে ঘুমাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইলে মানুষ যখন মারা যায় কবরের মধ্যে দাফন করা হয়, এই কবর আল্লাহ জান্নাতের বাগান তো একটা বাগান বানাই দেন, নতুবা দুজখের গাড়া তো একটা গাড়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমি মারা যাইব, আমার কবর জান্নাতের বাগানে পরিণত করিয়া দিও সারাই গো আমিন। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আমার জমিন মরণ দিবাই, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে পাঠাইবাই, আল্লাহ জমিন জুমার দিন যাইয়া শুক্রবারে আমার মরণটা দিও। কোন কারণে? আমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাবের ফিতনা তনে আল্লাহ বাঁচাইলাই। সুবহানাল্লাহ। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ রমজানুল মুবারক মাস যাইয়া জমিল বন্দা যদি রোজা ধরিয়া মারা যাও, এই রোজা মাসের খাতিরে আল্লাহ তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। বন্দা দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ ঈদের দিন চাই আমার মরণটা দিও। ঈদের দিনের ফজিলত আছে না? আল্লাহর বন্দায় জানাইল, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি বাজার তনে তরমুজ আনার আমার এই পরিমাণে কোনো সামাল নাই। আল্লাহর ওলি ফরমাইল, ও ভাই যদি তরমুজ আনার কোনো পয়সা থাকে না রে, তুমি বাজারে যাও, খারার লইয়া যাও, টুকরি লইয়া যাও, দেখবাই মানুষে বাজারে তরমুজ বেচিছ, বাকল মানুষে জমিনও বালাইছ, এই তরমুজের বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাওয়াইও, আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়ার ইতায় খাইয়া জমিনও শান্তি পাইবাইয়ের মধ্যে যা সব দিবাই, আমার মায়ের বাবার কবরের তার সব পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, তরমুজের বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া, আল্লাহর বন্দায় বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে খাওয়ায়, আর দোয়া করে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমি গুড়া খাচ্চরে তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, এর তার সব নিয়া আমার মা বাবার রূহ পাকের মধ্যে পৌঁছাই দিও। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়েন দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের যে সময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মজলুমর দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন কোনো মানুষরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমি এলাকার মধ্যে গামারি এলাকার মধ্যে দুর্বল আসলাম, আমি দুর্বল থাকার কারণে অভাবী থাকার কারণে আয় আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে, আপনি মৌলায় দরবারে দোয়া করিয়া তোমার বন্দার বিচার খান আপনি মৌলায় করিলাম। বাইরে জানিয়া বুঝিয়া এই জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব, এই মুসাফিরের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন মানুষের দোয়া কবুল, আমার নবী ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই জমিন যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবা
বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে শুধু নামাজ পড়িয়ে জান্নাত যাওয়া সম্ভব নয়, সম্ভব আসেনি। রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হয়ে যায়, তাহলে মনি রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আর যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। তোমার মা বাবার লগে ইহসান করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতে তাহলে কইতে পারো, অর্থাৎ ইহসান করো কার লগে? মা বাবার লগে। ইলা না কইয়া কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার লগে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। কওনা সুবহানাল্লাহ। এই কথাটা শেষ হইছেন সাবকল আল্লাহ, বুড়া লাগেননি? এখন কোর জমানা বহু জোয়ান আছে মার লগে মাথে না, বাবার লগে মাথইন না, ইলা আসেন না? বহু জোয়ান আসেন মা বাবার লগে মাথইন না, কথাবার্তা নাই, আসেন বাইরে। যদি মা বাবার বদুয়া পড়ে যায়, তোমার জীবন বরবাদ। কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না, হবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার উম্মত হল, যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতে হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। সুবহানাল্লাহ। আর মা বাবার বদুয়ার কারণে অভাব অনটন হতো না, বেজ্জতি জিন্দগি হইবায়, খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার লাভ হইতো না। লাভ হই মানে কোনো লাভ হইতো না মা বাবার বদুয়ার কারণে। মা বাবার লেখ দুয়ার কারণে সন্তান জমিনের মধ্যে যদি অভাবী থাকে রে ভাই, এই মা বাবার দুয়ার কারণে আল্লাহ জাদু মনির অভাব অনটনলে আল্লাহ দূর করিয়া দেন। এর জন্য জোয়ান ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসুন, মা বাবার খেদমত করো, সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার খবর আছে, আপনার উচিত হইল আপনার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই, করেননি? জোয়ান যখন মা বাবার কবর দ্বারা যায়, তখন কিন্তু মন দুর্বল হয়ে যায়। মা বাবার জন্য আল্লাহর দরবার দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত রে, জমিন তোমার মা বাবার খেদমত করো, নমাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম হল। সুবহানাল্লাহ। ঠান্ডা আসেনি? জি না, ঠান্ডা তো খাইল দায়িত্ব নেই, ঠান্ডা নাই, আসেনি না? 13 তারিখ রাত যে পরিমাণ কুয়া ফেলাইছে, 13, 14, 15, 16, 17, খাইল 18 তারিখের রাত খাইল কুয়া নাই। কুয়া আসলো না? শিলচর তনে রাত আমি
1:40 আমি গাড়ি ছাড়িয়েছি, বুঝতেছি বিলকুল খোয়া নাই, আইজও খোয়া নাই। খাইলো আবার ওবায়দি যাবা আছে, আপনারা কোষ না বেজা হ্যাঁ। খাইলিলা টাইমে আমি খালি 20 তারিখ মাগরিব বাদে ত্রিপুরা ফুলবাড়ি শেষ করি আইয়া 9:30 থেকে 10টায় হাইলাকান্দি জেল মশা। আবার বাড়িতে ইতাম, আবার রাত 3টায় রওনা দিয়া 21 তারিখ সকাল 6টায় আমার ট্রেন হুজাই যাইতাম, বুঝেছেন। দোয়া করবা আল্লাহ সহি সালামতে আমার হুজাইর জমিন নিয়ে পৌঁছাইতে। দোয়া করবা না? দোয়া করতা, বয়ান করার ক্ষমতা আল্লাহ দান করতা। 21 তারিখ রাত বয়ান করিয়া ও রাত আবার ট্রেনে উঠিয়া আবার আপনার 22 তারিখ শুক্রবার বদরপুর লামিয়া বাড়িতে ইয়া মাগরিব বাদ আপনার খোলাগাঁও, এর বাদে শিলচর বুয়ালজোর। আল্লাহ শুক্রিয়া খোলাগাঁও রুটিনও বেড়া লাগছে, নাও আওয়াজ আসছে, বুঝেছেন। আগে দাওয়াত মাগরিব বাদ, আই যোগাযোগ করছেন আপনার 10টায় হয়েছি, আমি নাই ছাড়ো কোনো যাত আমি বেজারি নাই, হলো না টাইমে বইছে না করবাই কিন্তু। তে যাও, আমি যে বিষয় দিছেন বিষয়ের উপরে আলোচনা করিয়া হয়তো কিছু মানুষ খারাপ লাগতে পারে, লাগবো না? আসলে খারাপ লাগার কথা না, কারণ আমি মা বাবার বিষয় নিয়ে ওয়াজ করিয়া যে মা বাবার কথা কোরআন শরীফ আল্লাহ জানাইছেন, হাদিস শরীফ ও নবীজি বয়ান করিয়া গেছেন। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে ভালো কোন আমল আমরারে কইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় কালা as-সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল বালা কইলাও? আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি, এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। বাইরে বড় দুঃখ লাগে, অনেক জোয়ান আছে জমিন মা বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলা, বাবাই কষ্ট করিয়া জাদু জমিনের মধ্যে লালন পালন করিয়া যায়। যখন মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধা হয় তখন কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, দুঃখ লাগে। জমিনের মধ্যে সন্তানে বিবাহ করে, বিবাহ করার পরে সন্তান আদি আল্লাহ দান করে,